রোজা গেল, আজকে রোজা 3টা। 2 দিন পার করলাম ইসুপগুলোর ঘুষি শরবত বানাইয়া। এবার কি লেবু আনবা না? লেবু শরবত কি খাবো না? দেখি গামছাটা দে, বারুই যাই দেখি কিছু করতে পারি কিনা। একটা লেবু হইলো আইলো। আচ্ছা থাক, গেলাম। যাক, আজকে তাহলে লেবু আনবো, লেবু শরবত বানায় সবাই এক লগে ইফতার কইরা আকল জানারে ঠান্ডা করবো। আর বেশি সময় নাই, ইফতারের সময় আগে লোকা হেক কই রইলে হমাইলো না। ইফতার করবো না আজকে। কি গো, তুমি আইছো? লেবু আনছো? লেবু আনতে পারি নাই গো, এই যে একটা ট্যাঙের বোতল আনছি। তুমি আপাতত ট্যাঙের বোতল দিয়া শরবত বানাও। আমাদের ব্যবসায়ীদের যা অবস্থা, সারা বছর ভালো থাকে, রমজান মাস আসলে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ায়, আমরা গরিব মানুষ কেমনে কিনা খামু কও? প্রত্যেকটা জিনিসপত্র যে পরিমাণ দাম, আমরা গরিব মানুষ না খাই বাঁচতেইব। আজকে লেবু শরবত না খাই, তুমি ট্যাং আনছি না, ট্যাং গুইলা শরবত বানাও, ট্যাঙের শরবতে খাই। থাক, আমরা লেবু খাওয়া লাগবো না, আমরা টাইমের শরবত বানিয়ে সবাই মিলে ইফতার করবো। তুমি মন খারাপ করো না। কি করবো ক? তোমার একটা মনের ইচ্ছা লেবু দিয়ে শরবত খাইলা, আমি তোমাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের দেশের গরিব মানুষরা না খাইয়া আছে, অনেক কষ্ট হয়। কয় টাকা বা ইনকাম করে? 4টা লেবুর দাম যদি 200 টাকা হয়, আমরা কিভাবে কিনবো বলো? আল্লাহ মাফ করুক তাদেরকে, আল্লাহ মাফ করুক।